ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার শুধু পণ্যের প্রদর্শনী নয়, গুরুত্ব পাচ্ছে ইতিহাস ও মানবিকতা। পূর্বাচল বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এই মেলায় দর্শনার্থীদের দৃষ্টি কেড়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন JSSF এর বিশেষ কার্যক্রম। মেলার একটি বিশেষ প্যাভিলিয়নে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মৃতি, ছবি, তথ্যচিত্র ও নথি প্রদর্শন করা হচ্ছে। সেখানে তুলে ধরা হচ্ছে তাদের আত্মত্যাগ, আন্দোলনের পটভূমি এবং আহতদের পুনর্বাসনের নানা উদ্যোগ। একই সঙ্গে মেডিকেল সাপোর্ট কর্মসূচির আওতায় আহতদের চিকিৎসা সহায়তা, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ এবং মানসিক পুনর্বাসনের সেবার বিষয়েও দর্শনার্থীদের জানানো হচ্ছে। মানবিক এই উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে মেলায় আগত দর্শকদের। বাণিজ্য মেলায় নর্মালি ঘুরতে আসছিলাম, কিন্তু এখানে আসার পর যখন দেখলাম এই জুলাই চত্বরটা যখন দেখলাম, এখানে ওই ভিতরে যখন শহীদদের ছবিগুলো দেখলাম, তখন আমি আমার নিজের আবেগ ধরে রাখতে পারিনি যে এতগুলো মানুষের বিনিময়ে নতুন করে আমরা আবার বাংলাদেশটা পাইছি। আমাদের মানুষজনকে এই জুলাই ৩৬ দিনে কি ঘটেছিল সেটাকে খুব অল্প সময়ের মধ্যে উপস্থাপন করা আছে এখানে সচিত্র প্রতিবেদন। তারপরে হচ্ছে আমাদের জুলাই শহীদ যারা হয়েছিলেন, জাতীয় বীর, তাদের একটা সচিত্র প্রতিবেদন আছে। অনেকে জানেন না এতজন শহীদ হয়েছেন। এই জায়গাটাতে আসার পরে ফিলিংসটাই পুরো অন্যরকম হয়ে গেল। তো এখানে হচ্ছে গিয়ে মূলত আমাদের যে শহীদ ভাইরা আছে, যারা 2024-এর গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে, তাদের স্মৃতি রক্ষার্থে অনেক কিছু তৈরি করা হয়েছে, যেটি দেখে খুবই ভালো লাগছে। আসছে যে জুলাই চত্বর দেখে আমার খুব ভালো লাগছে। এখানে যে ভাইরা শহীদ হয়েছে তাদের স্মৃতি হিসাবে এখানে যে রাখছে বাণিজ্য মেলা, এটা দেখে খুব নিজেকে গৌরবময় মনে হচ্ছে। 2024 সালের জুলাই মাস জুড়ে 30% কোটা আইন প্রত্যাহারের দাবিতে দেশ জুড়ে গড়ে উঠে ছাত্র জনতার আন্দোলন। টানা 36 দিনে সেই আন্দোলনে অন্তত 60 জন শহীদ হন বলে আন্দোলনকারীদের দাবি। জুলাই এখন শুধু একটি মাস নয়, এটি প্রতিরোধ, আত্মত্যাগ ও অধিকার আদায়ের প্রতীক। আয়োজকদের মতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় JSSF এর এই উদ্যোগ শুধু একটি প্রদর্শনী নয়, এটি জুলাই আন্দোলনের শহীদদের ত্যাগ স্মরণ এবং মানবিক দায়বদ্ধতার বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক ব্যতিক্রমী প্রয়াস। রুবায়াত তানজুম, দেশ টিভি।